আচ্ছা, এখন আমরা আছি হচ্ছে ওশান কিচেনে। আমরা একটু আগে হচ্ছে আমাদের ওই রিসোর্টের ইসেতে গিয়েছিলাম কিচেনে খাওয়া দাওয়া করার জন্য। ওখানে হচ্ছে লাইভ ফিশ অ্যান্ড গ্রিল ছিল, আপনাদেরকে তো কালকে ভিডিওতে দেখাইছি। আর হচ্ছে ওনাদের যেই সিস্টেম সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মানে ওনাদের সার্ভিসটা আমার তেমন একটা পছন্দ হয় নাই। তো এখানে যাওয়ার পর মেনু দেখলাম, ওনাদের প্রাইস ঠিকঠাক, কিন্তু ওনারা যেভাবে সেল করতেছে ওইটা আমাদের জন্য একটু ঝামেলা। কারণ ওনারা হচ্ছে ফুল স্কুইড বিক্রি করতেছে, তারপর হচ্ছে ফুল ফিশ বিক্রি করতেছে, বাট ফুল নিতে গেলে দেখা যায় যে আমাদের দুজনের জন্য ঝামেলা হয়ে যায়, আমরা আসলে মিলাতে পারতেছিলাম না প্রাইস সহ। প্রাইস তো আছেই, তার উপর আবার কোয়ান্টিটি, যেহেতু দুইজন, একটা ফ্যামিলি বা চারজন থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের এরকম কোনো অপশনস নাই, মানে ফ্লেক্সিবিলিটি একটু কম এখানে। ফ্যামিলি নিয়ে আসলে ওকে ইটস ফাইন, বাট দুইজন আসলে একটু ঝামেলা। এই জন্য হচ্ছে আমরা ওশান কিচেনে চলে আসছি। এখন দেখি এখানে কি অবস্থা, খাওয়া দাওয়া করা যায় নাকি, বা মানে কি কি পাওয়া যায়। আমার হচ্ছে অক্টোপাস, ক্র্যাব এগুলো খেতে ইচ্ছে করতেছে। সো লেটস সি কি অবস্থা এখানে। সি পার্লের সব কিছুই সুন্দর, ভালো, ওকে, বাট তাদের সার্ভিস নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। এই ফ্লেক্সিবিলিটিটা নাই। এরপর আদার্স কিছু আছে, এগুলো আমি এখান থেকে চেক আউট করার সময় আপনাদেরকে জানাই দিব, বলে দিব সবই। তো চলেন এখন যাই ভেতরে, দেখি কি কি আছে। কালকে আমরা থাকবো ইনশাআল্লাহ। কোনো ফ্লেক্সিবিলিটি নেই দুইজনের জন্য, আমার খুবই মেজাজ খারাপ হইতাছে। রেড স্নেপার কারি, এটা ট্রেডিশনাল বাংলা ফুড। তুমি সি ফুড কি অনেক কিছু দেখো। বুঝি নাই। ক্র্যাব, হ্যাঁ ক্র্যাবের মধ্যে ক্র্যাব আমরা মশলা গ্রেভি খাবো না, আমাদের গ্রিলটাই দিয়ে। গ্রিলটা দিয়ে দিন। হ্যাঁ, হালকা গ্রিলটা দেন। থাকবে তো। হ্যাঁ, গ্রিলটা দেন, আর হচ্ছে ওই অক্টোপাস দেন দুইটা, একটু মানে স্পাইসিটা বাড়াই দিন। স্পাইসিটা একটু বাড়িয়ে হ্যাঁ, দিন। হ্যাঁ। পারো স্পাইসিটা বাড়াই দিন, মশলাটা বাড়াই দিন। আর Red হচ্ছে snapper। পরোটা দিন দুইটা। আর সি ফুড ইটা দেন, সি ফুড রাইসটা দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। পরিমাণটা কেমনে, কিভাবে, একটা দুজন হিসাব করতে পারো। কত গ্রাম হবে সেটা বলেন। ধরেন 100 এমনি ও ফ্রাইড কালামারি, হ্যাঁ আপনার 450 না। হ্যাঁ, একটা ফ্রাইড কালামারি দিবেন। ফ্রেশ দেন ভাইয়া প্লিজ। সরি, মানে ফ্রেশ দেন সব কিছু। সবগুলো ফ্রাইড নাকি গ্রিল কালামারি? ফ্রাইডই মজা লাগে। ওই যে আপনারা ভাজেন না, ওই যে একটা কিছু একটা উপরে একটা কষন থাকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি অর্ডার দিচ্ছ? তাহলে ম্যাম আমি বলি, একটা ফ্রাই কালামারি, হ্যাঁ একটা সিফুড ফ্রাইড রাইস, হ্যাঁ একটা রেড স্নেপার, হ্যাঁ দুটো অক্টোপাস, হ্যাঁ একটা গ্রিল ক্র্যাব। হ্যাঁ। আচ্ছা, না না না, হ্যাঁ তাহলে প্রথমে আমি স্যার আপনাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছি। সব একসাথে দেন। একসাথে দেন, সব সব একসাথে। একসাথে দিন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রেডি করে একসাথে দেন। জুস টুস কিছু খাবেন স্যার? এটা পরে বলতেছি। পরে বলে আপাতত এগুলো একটু দেন, ঠিক আছে। রাতে ডিনারটা করি। Thank you, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমরা যে অর্ডার করলাম অক্টোপাস, এখানে হচ্ছে আপনার 150 গ্রাম আছে। তো এটা একটু ছোট, যেহেতু আমরা দুইটা অর্ডার করলাম, যেহেতু অনেক ছোট হয়ে যাবে। তারপরেও কিন্তু দেখেন 150 300 গ্রাম। তো এখানে আমাদের, আমি প্রাইসটা বলে দিই, এখানে আপনাদের প্রাইসটা হচ্ছে, আচ্ছা এখানে অক্টোপাসের 100 গ্রাম হচ্ছে 450। তো আমরা যদি 300 গ্রাম অর্ডার করলাম, আমাদের প্রাইস মোটামুটি আসবে 1500-র মতো, এরকমই আসবে। হ্যাঁ, 1500-র মতো আসবে। সি পার্ল অনেক সুন্দর, থাকতেও ভালো, সব কিছু ভালো লাগছে, কিন্তু ওনাদের সার্ভিস আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আর ওনাদের ফ্যাসিলিটিসেও একটু ঝামেলা আছে, মানে ওনাদের অপরচুনিটি একটু কম কাপলদের জন্য। ফ্যামিলি গেলে সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। আচ্ছা, আমরা এখান থেকে অর্ডার করছি হচ্ছে, আচ্ছা অ্যাপিটাইজার থেকে অর্ডার করলাম হচ্ছে ফ্রাইড কালামারি, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। আর তারপরে রাইস থেকে অর্ডার করছি সি ফুড ফ্রাইড রাইস, এটা হচ্ছে 510 টাকা, এটা 1:2 দিবে তারা। এরপর সি ফুড থেকে অর্ডার করছি অক্টোপাস দুইটা, আর এটার প্রত্যেকটা মানে 100 গ্রাম হচ্ছে 450। আমরা 300 গ্রাম অর্ডার করছি, আমাদের মোটামুটি 1500-র মতো বিল আসবে। আর এরপর অর্ডার করছে হচ্ছে রেড স্নেপার গ্রিলই দিয়েছ। হ্যাঁ, রেড স্নেপার গ্রিল, এটার হচ্ছে প্রত্যেক গ্রাম 290 টাকা, ওই 300 টাকায়। আর এটা কত গ্রাম ছিল, 500-র মতো। আচ্ছা, এটা হচ্ছে 500 গ্রামের মতো, তাহলে মোটামুটি 300, তো এটাও 1500-র মতোই আসবে।
বুঝছো? তারপরে অর্ডার করলাম হচ্ছে ক্র্যাব অর্ডার করছি। এখানে একটা ক্র্যাব 4 পিস থাকবে, এটার প্রাইস হচ্ছে 600 টাকা। প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার অপশনস আছে ম্যাশড পটেটো বা সটেড ভেজিটেবল। আমরা হচ্ছে বললাম না তো কোনো কিছু, বলছো সটেড ভেজিটেবলের কথা? হ্যাঁ সটেড ভেজিটেবল হবে, ম্যাশ পটেটো হবে না, তুমি সটেড ওই তো বলতেছিল সটেড ভেজিটেবল। ও আমি খেয়াল করিনি। এনভায়রনমেন্ট অনেক সুন্দর, ভালো লাগতেছে, বাতাস আছে বাইরে, আর পাশেই কিন্তু বেওয়াজ। এখানে আমরা কালকে থাকবো ইনশাআল্লাহ, আগামীকাল। আমরা যা যা অর্ডার করছিলাম সব কিছু একসাথে দিয়ে গেছে আমাদের। এতক্ষণ ফটোশ্যুট করলাম, সো খাবারগুলো দেখে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে। আমার তো মানে এখনই খেতে ইচ্ছে করছে, বাট আগে আপনাদেরকে জানাই কি কি অর্ডার করছি। একবার বলা হয়েছে, দেখাই দিই। এটা হচ্ছে পরোটা ছিল, পরোটার প্রাইস ছিল 70 টাকা। আর এটা হচ্ছে অক্টোপাস, আমরা 2টা অর্ডার করছি 2 জনের জন্য, সাথে হচ্ছে সটেড ভেজিটেবল দিচ্ছে, এখানে একটা সস দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফ্রাইড কালামারি, এখানে এটা কোনো একটা সস দিচ্ছে, ওটা খেয়ে আপনাদেরকে জানাবো। আর এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিলড ক্র্যাব, গ্রিল করে দিছে ক্র্যাবটাকে। আর প্রত্যেকটার সাথে হচ্ছে সাইডস দিছে সটেড ভেজিটেবল, সাথে তো একটা লেবু আছেই। আর এটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস, আমার সব থেকে পছন্দের। সি ফুড আমি এমনিই পছন্দ করি, তাই আমি আজকে সব সি ফুড অর্ডার করছি। সি ফুডের পরিমাণটা আমার কাছে ভালোই লাগতেছে। নেক্সট যেটা অর্ডার করছি এটা হচ্ছে রেড স্নেপারের সাথেও সটেড ভেজিটেবলটা দিছে। আমি একসাথে আপনাদেরকে প্রত্যেকটার বিল দেখাই দিব স্পেসিফিকভাবে, কোনটার বিল কত আসছে আমার এখন এক্স্যাক্টলি মনে নাই, মেনুটাও এখন আমার কাছে নাই। তো ফাইনাল বিলটা দেখাই দিব না, চলেন এখন খাই। অনেকগুলা সি ফুড সামনে, কোনটা আগে খাবো? আগে হচ্ছে অক্টোপাসটা ট্রাই করি, কারণ এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। কাঁটা চামচ দাও, থ্যাংক ইউ। তাদের যে স্পুনগুলো আছে না, প্রত্যেকটা জিনিসই একদম লেবু পানি, মানে লেবুর সাথে গরম পানি অ্যাড করে এরপর ক্লিন করে দিচ্ছে, আমাদেরকে বলে গেছে। তো ওনাদের হাইজেনিকের যে ব্যাপারটা সেটা আমার কাছে ভালো লাগছে। ইভেন ওনারা যে সার্ভ করছে সেই ডেকোরেশনগুলো একদম টপ নচ, আমার কাছে অনেক ভালো লাগছে। সো লেটস ট্রাই দ্য অক্টোপাস। সফট আছে। ছোট অক্টোপাস খাওয়ার একটা বেনিফিট কি জানেন? সেটা হচ্ছে যে এটা রাবারি হয়ে যায় না। আমি কিন্তু ঢাকাতেও অনেক বড় অক্টোপাস খাইছি, অনেক রাবারি হয়ে যায়। লাইক একটু ঠান্ডা হলে অনেক রাবারি হয়ে যায়, বাট ছোটোগুলা হয় কি ঠান্ডা হলেও রাবারিটা হয় না। ফার্স্ট বাইট, বিসমিল্লাহ। স্পাইসি। আছে। হ্যালো, এটা কি সস? আমি জানি না, নাকটা কেটে একটু লেবু দিয়ে খাই। এটা না ফ্রাইড দেওয়ার কথা ছিল নাকি? না এভাবে রান্নাই, সরি এভাবেই দেয়। হ্যাঁ গ্রিল দেওয়ার কথা ছিল, ফ্রাই তো কালামারি দেওয়ার কথা। সরি অনেক বড় একটা লেবু দিচ্ছে। লেবু দিয়ে বেশি ভালো লাগতেছে, মজা। আচ্ছা ফ্রেশ, হ্যাঁ ভালোই লাগছে, আমারও ভালো লাগছে। এটা সস দিয়ে খেয়ে দেখি তো, এটা কি দিচ্ছে, মায়ো লাগতেছে। কি সস? আচ্ছা এটা হচ্ছে ম্যায়োনেজ দিছে, সাথে লেবুর পরিমাণটা একটু বেশি দিয়ে দিছে। তো এটার সাথে এটা অত যাচ্ছে না, লেবু দিয়ে বেশি ভালো লাগতেছে। আর এমনিতে সটেড ভেজিটেবল ঠিকঠাক ভালো। তারপর মুভ করবো কোনটা? এটা খাও। এখন ফ্রাইড কালামারি খাবো। ফ্রাইড কালামারি। এটা হচ্ছে ছোট ছোট করে পিচ করে হচ্ছে করে দিছে, ফ্রাইড করে দিছে। নর্মালি ঢাকাতে যেরকম খায় ওরকমই। অনেক মজা, ফ্রেশ। তুমি 2টা খাইছো, ভালো লাগতো না? আমি তো এখন খাই নাই। মিথ্যাবাদী। অনেক মজা, পারফেক্ট। আচ্ছা এটা কি দিছে?
ও ওকে। কি লেবু, আদা রসুন, অলিভ অয়েল দিছে। হ্যাঁ ভালো, বাট শুধু খেতে বেশি ভালো লাগতেছে। চলো নেক্সট মুভ করি, আমার এটা চার্জ চলে যেতেছে। চলো এখন ক্র্যাব খাই। এখানে ক্র্যাবের পরিমাণ কিন্তু অনেক, ক্র্যাবের সাইজটাও কিন্তু বেশ বড়, ডেকোরেশনটা সুন্দর তাই না? প্রত্যেকটা খাবারের ডেকোরেশন সুন্দর, আর আমার কাছে সাইজগুলো ঠিকঠাক লাগছে। চলেন খাই, বড়টা খাই। বিসমিল্লাহ। ফ্রেশ রাখ। একদম ফ্রেশ। ফ্রেশ, কোনো স্মেল নাই। তাই না? পারফেক্ট। এরকম ক্রেপ তো আমি খাইনি আগে, খুবই ভালো। আমি তো ভয় ভয়ে ছিলাম, এতগুলো টাকার খাবার অর্ডার করছি, এতগুলো সি ফুড অর্ডার করলাম, সি পারলে তো খেলাম না, কি অবস্থা না কি হয়। বাট আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত যে কটা টেস্ট করছি সবগুলো ফ্রেশ। এখানেও সেম সর্টেড ভেজিটেবল দিচ্ছে, আমি আর প্রত্যেকটা খাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে রেড স্নেপার। কোরালটাও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোরালটা যেহেতু আমরা নর্মালি সব জায়গাতেই খাই, বাসায় খাই, বাইরে খাই, সো এখানে হচ্ছে রেড স্নেপারটাই ট্রাই করব। আমি এটা কখনো এর আগে ট্রাই করি নাই। এটা 500 গ্রাম ছিল। হ্যাঁ, আমি প্রাইস পরে একদম ডিটেল বলে দিব। বিসমিল্লাহ। তো ফ্রেশ কেমনে? হ্যাঁ, আল্লাহ। খুবই ভালো, বাট লেবু ছাড়া তো মাছ জমে না। কোথাও থেকে স্নেপার মজা বেশি। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। ও, এক মাছ আমার একাই লাগে। সব তুমি খাবা? হ্যাঁ, হুম, তুমি টেস্ট করার পর পুরোটাই আমার। ফটো ঠিক করে একটা চলে যায়। হ্যাঁ, পুরোটা দেখে দেখো তো। পরোটা দেখাবো। হ্যাঁ, সব একটা পরোটা অর্ডার করছে, এই পরোটার দাম 70 টাকা। আচ্ছা, এখন কিন্তু পরোটা দিয়ে একটু ট্রাই করব, দেখি খেয়ে কী অবস্থা। ও, আরেকটা কথা, এখানের ভাইবটা কিন্তু অনেক সুন্দর। আপনি যেখানে বসে খাচ্ছেন আপনার আশেপাশে একদম পুরো সবুজ গ্রিন, আর এখানে অনেক লাইটিংস। আমার ডান পাশে হচ্ছে সি বিচ, মানে এখানে হচ্ছে পুরো আমি দেখতে পাচ্ছি সাগর সাগর আর হচ্ছে ঢেউ। তো মানে একটা থাইল্যান্ডের ভাইব আছে এখানে, যদিও থাইল্যান্ড না, বাট থাইল্যান্ডের একটা ভাইব আছে। এখানে বসে খেতে খুবই ভালো লাগতেছে, সবগুলো খাবার ফ্রেশ, বাট প্রাইসটা একটু হাই। আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন আমার মনে হয় এটা অর্থিত হবে, বাট দুইজন আসলে কি হয়, মানে প্রাইসটা একটু হাই, তো সো মানে একটু অ্যামাউন্টটা বেড়ে যায় আর কি। পরোটা থেকে শুধুই ভালো লাগে আমার। শুধুই মজা। আই থিঙ্ক ফ্রাইড রাইস থেকে ভালো লাগবে, পরোটা তো মজা না। পারফেক্ট। সি ফুড ফ্রাইড রাইসের মধ্যে ভালো পরিমাণে সি ফুড দেওয়া। এখানে হচ্ছে বড় বড় 3 পিস ক্র্যাব আছে, এখানে বড় বড় সাইজের 2 পিস প্রন দেখতে পাচ্ছি। ভেতরে কি আছে জানি না, বাট আমার কাছে কোয়ান্টিটি মানে ঠিক লাগছে, ঠিক না একদম পারফেক্ট। সি ফুডের কাচ্চি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখছো এই যে এখানে এটা কি, এগুলো কি না, কোনো ফিশ, রাইট রাইট। এটা একদম লাগতেছে যেন সি ফুডের কাচ্চি, দেখতে এত ইয়ামে লাগতেছে। চলেন খাই। এটা কিন্তু কোনো একটা ফিশ, মানে আমি হাত দিয়ে দেখলাম। হ্যাঁ, 2 পিসই দিছে সোহাগ, প্রন 2 পিসই দিছে, আর হচ্ছে 3 পিস ক্র্যাব দিছে। বাট হ্যাঁ, পরিমাণ কিন্তু ভালো, কোয়ান্টিটি ভালো, 2 জন অনায়াসে খেতে পারবে। আর যারা কম খায়, একদমই কম খায়, তারা 3 জন শেয়ার করতে পারবে, রাইট সোহাগ? হ্যাঁ, চলেন খাই। বিসমিল্লাহ। খুবই মজা, ফ্লেভারটাও ভালো, বাট এটা খাওয়ার পরে সব থেকে যে ফ্লেভারটা বেশি লাগতো সেটা হচ্ছে যে গোলমরিচের মানে ফ্লেভারটা অনেক বেশি লাগতেছে। হ্যাঁ দেখো,
কালামারিও দিছে কিন্তু পরিমাণটা একটু কম। ওভারঅল খুবই মজা। Okay, so octopus with fried rice. ভালো মজা আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকটা আইটেম যা অর্ডার করছি সবগুলো মজা। এখন আমি সবগুলো খাই, পরে কথা বলতেছি আপনার সাথে, অনেক ক্ষুধা লাগছে। কালামারি ফ্রাইড দিয়ে রাইসটা অনেক ভালো লাগতেছে। তাই হুম হুম এত ভালো একটা ফ্লেভার লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটা মোজো নিয়েছি, মোজোর দাম বেশি না, এমআরপি প্রাইস গ্যাজেট আছে সেটাই। ভাই খাইতে খাইতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এত অর্ডার করা হয়েছে, মানে লিটারালি আমরা ফ্রাইড রাইসটা পুরাটাই হচ্ছে নিয়েছি, পার্সেল নিয়ে নিছি। আমাদের ওটা জাস্ট অল্প একটু খাওয়া হয়েছে, সি ফুড ফ্রাইড রাইস যেটা, আর এগুলা খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখনো ক্র্যাব বাকি আছে। ও থ্যাংক ইউ। এগুলো খাওয়া শেষ নিয়ে হুম, হুম। নাম কি? একটু ক্লিন করে দেন। আমির ভাই আমাদের হচ্ছে সার্ভ আপ করতেছে, বেস্ট। ভালো ভাই। না সার্ভিস অনেক ভালো লাগছে, এরকম এক্সপেক্ট করিনি, এক্সপেকটেশনের বেশিই ছিল। আচ্ছা ভাই আপনি ক্লিন করে দেন, একটু অস্থির লাগতেছে দেখা খেয়ে পুরো। এত অর্ডার করা হয়েছে, এত খাওয়া হয়েছে, খাবারটা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া নিয়ে যান, এটা রেখে বাকিগুলো নিয়ে যান। ইমা এত খাইছে, এখন হচ্ছে যে পুরা টেবিল হচ্ছে ফাঁকা করে, তার এখন এগুলো দেখতে ইচ্ছা করতেছে না, খালি প্লেট সব হচ্ছে যে এক পিস করে রেখে এখানে একটা নতুন প্লেট সে সাজাইছে, এখান থেকে সে এক পিস করে খাচ্ছে। টু বি অনেস্ট আমি এত মজার ক্র্যাব আগে খাই নাই, আমি 5 স্টারও খাইছি, ঢাকাতে অনেক বহুত জায়গায় আমি খাইছি। আমার সি ফুড পছন্দ, আমি যেখানেই যাই কোনো না কোনো সি ফুড আইটেম অর্ডার করি, বাট এখানকার ক্র্যাবটা পুরাই আলাদা। এখন বাজে হচ্ছে রাত 10-10:30 মতো, বাট এখনও রেস্টুরেন্টে অনেক মানুষ। সো মাত্রই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বের হইলাম, অনেক কিছু খেয়ে ফেলছি, মানে এত খাইছি লিটারালি নড়তে পারতেছিলাম না। তো আমাদের টোটাল বিল আসছিল 4000 সামথিং, 4000 একটু বেশি আসছে। বাট আমার কাছে মনে হয়েছে এটা একটা গুড ডিল, কারণ খাবার যখন ফ্রেশ আর ভালো থাকবে, মজা লাগবে, তখন কিন্তু আপনার প্রাইস নিয়ে তো মাথা ব্যথা থাকবে না। আর যদি খাবারটা একটু ঝামেলা হইতো, লাইক ফিশটা যদি একটু মানে ফ্লেভারটা অন্যরকম থাকতো, বা আপনার যদি একটু গন্ধ লাগতো অর সামথিং, তাহলে আপনি মনে করতেন যে এতগুলো টাকার জিনিস অর্ডার করছেন, তখন আরেক ঝামেলা। বাট আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজা ছিল, আর রাতের খাবার তো সব মিলিয়ে খুব ভালো একটা টাইম গেছে। আমি এখানে প্রায় 8টার দিকে আসছি, এখন বাজে কয়টা, এই যে এখন বাজে 10:47। আমি মানে মোটামুটি প্রায় আমরা 2.5 ঘন্টার মতো এখানে আসছি, কিন্তু একটুর জন্য বোরিং লাগে নাই, কারণ পাশেই হচ্ছে সমুদ্র, আমার অপোজিট সাইডেই হচ্ছে মানে সমুদ্র আর ঢেউ। এখন যেহেতু জোয়ারের টাইম, পানি একদম সামনে চলে আসছে, আর ঢেউয়ের শব্দ প্লাস ঢেউটা যখন অনেক জোরে আসতেছে তখন এটার কালারটা কিন্তু সাদা হয়ে যায়। সো ওইটা সিনারিও দেখতে দেখতে আপনি যখন সি ফুড খাবেন, এত ফ্রেশ মজার সি ফুড, তখন সব কিছু মিলে একটা টপ নচ সময় কাটবে আপনার।
সো আলহামদুলিল্লাহ আজকে সারাদিনটা অনেক ভালো ছিল। আচ্ছা, এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, বাট একটু বেশি হলেও আপনারা খুব ভালো একটা সময় এখানে কাটাতে পারবেন। লাইক মি, এর থেকেও ভালো সময় কাটতে পারে। সো আজকে পর্যন্ত। এখন আমরা হচ্ছে রুমে যাব, রুমে যেয়ে আমাদের লাগেজটা গুছায় রাখবো, কারণ কালকে হচ্ছে আমাদের সি পার্ল থেকে চেক আউট, এরপর আমরা হচ্ছে চেক ইন করবো আরেকটা জায়গায়। এটা কিন্তু মোস্ট এক্সপেন্সিভ আর লাক্সারিয়াস প্লেস। তো এটা হচ্ছে আমি ওখানে গিয়ে আপনাদেরকে বলতেছি আমি কোথায় থাকবো। তো আজকে এ পর্যন্তই, তাহলে রুমে যাই, কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। ইমা